সোমবার শিক্ষা বোর্ডের সামনে অবস্থান এবং মঙ্গলবার সচিবালয়ে ঢুকে হাজারো শিক্ষার্থীর আন্দোলনের মুখে এইচএসসির স্থগিত থাকা পরীক্ষা বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই ফল প্রকাশের দাবিতে কিছু পরীক্ষার্থীর আন্দোলনের মুখে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এ ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। এই সিদ্ধান্তের একদিন পরে বুধবার এইচএসসি পরীক্ষা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় তিনি স্থগিত পরীক্ষা বাতিলের আন্দোলনকে অনভিপ্রেত মন্তব্য করে বলেন, এ বিষয়ে আরও চিন্তাভাবনার সুযোগ ছিল। সচিবালয় এটা অরক্ষিত হয়ে পড়েছিল। যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে মূল্যায়নপত্রটা তাদেরকে দেওয়া হয়। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আগের মতোই 1 জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার চেষ্টা করা হবে বলে প্রশ্নের জবাবে জানান শিক্ষা উপদেষ্টা। জানুয়ারি মাসে সব বই পাঠ্যপুস্তক ছাত্রদের হাতে পৌঁছে দিতে হয় এমন পদ্ধতিতে ছাপানোর ব্যবস্থা করব। দেখতে অন্তত দৃষ্টিনন্দন হবে। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই জানিয়ে নতুন করে নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা ঠিক হবে না বলেও মনে করেন তিনি। এগুলো সম্পূর্ণ অভিভাবকহীন, এগুলোকে চালুইত করা যাবে না অন্তত ভিসি উপাচার্য নিয়োগ না করে। বেসরকারি কলেজ এবং বেসরকারি যে মাধ্যমিক স্কুলগুলো যেই পরিচালনা বোর্ড ছিল বহু বছরের পুঞ্জীভূত অনিয়ম, কিন্তু এটাও আমরা চাই না যে ছদ দখলের মতো রাজনৈতিকভাবে গঠিত বোর্ড চলে গেল আবার আরেকটা একে দখল করে নিল। দলীয় ভিত্তিতে নয়, এবার যোগ্যতার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নির্বাচিত করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।